মন্ডল। আমি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত। জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি। আর মানুষ আমাকে দেখে কেন ভোট দেবে এই প্রশ্ন যদি আপনারা করে রাখেন তাহলে বলবো যে যাদবপুর বিধানসভার অলিগলিতে প্রতিটা মানুষ জানেন আমি সোশ্যাল ওয়ার্কার। মানুষের বিপদে শুধু মানুষের বিপদ তো বটেই, আমাদের পশ্চিমবাংলার তথা পশ্চিমবাংলার বাইরেও যখনই যেভাবে মানুষ দুর্গত হয়েছে, বা এই যে ঝড় বন্যা বা মেডিকেল বা অন্য কিছু, আমি সেখানে তৎক্ষণাৎ ছুটে গেছি, প্রাণের ভয় না রেখে, আমি সেখানে চলে গেছি। সেই সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জ থানা থেকে শুরু করে আর একদম পুরো দার্জিলিং পর্যন্ত আমার বিচরণ। এর বাইরেও আছে, সেটা আর আমি বলার অপেক্ষাই নেই, কিন্তু এটা আমার কাজ। আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে মানবাধিকার সংগঠন করি আমি। আমার নিজস্ব একটা সংগঠন আছে মানবাধিকার, সেই মানবাধিকার সংগঠনের মধ্য দিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার কাজ আমি খুব দৃঢ়তার সাথে করি। এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, শ্যামলী মণ্ডল সোশ্যাল ওয়ার্কার বা শ্যামলী মণ্ডল জাতীয় কংগ্রেসের একজন কর্মী, সাধারণ সম্পাদিকা, এভাবেই। বিধানসভা ভোটে আপনি মনোনীত প্রার্থী জাতীয় কংগ্রেস থেকে, কি মনে করছেন এই ভোটটা কেমন হতে চলেছে আপনার জন্য বা সকলের জন্য? ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে একটা কথা আপনাদের জোর গলায় বলতে পারি, আমরা 294তে আছি। হয়তো প্রায় 20 বছর পরে আমরা এসেছি। আমরা রাস্তায় ছিলাম আর আছি, আর আগামী দিনে থাকব। তো আমরা আশাবাদী। আমরা যে পরিশ্রম করি, মিডিয়া আমাদের সাথে থাকি না, কিন্তু মিডিয়ার হুড়োহুড়িটা থাকে আমাদের সাথে, কিন্তু মিডিয়া কভারেজটা আমাদেরকে চাপা দিয়ে রাখি। যাই হোক, আমরা রাস্তায় আছি। সেই রাস্তার যখন আমরা থাকি তখন মানুষের যে সাড়াটা দেখি জাতীয় কংগ্রেসের প্রতি, এখনও প্রার্থী হয়ে দেখছি তার থেকে অনেক বেশি সাড়া। মানুষ এগিয়ে আসছে এবং খুব আবেগপূর্ণ হয়ে কথা বলছে যে এতদিনে আমরা অনেকটাই খুশি যে জাতীয় কংগ্রেস একা ছিল না রাস্তায়। আজকের আপনারা একা এসেছেন, আপনাদের দেখেও ভালো লাগছে এবং আমরা একটা ভরসা পাচ্ছি। আমরা একটা ভরসার জায়গায় আছি জাতীয় কংগ্রেস মানুষের। জাতীয় কংগ্রেসের এই একলা চলো নীতি নিয়ে আপনি আপনার ভোট কেন্দ্র থেকে বিজয়ী হতে পারবেন বলে মনে করছেন? দেখুন, 20 বছর আমরা এককভাবে লড়িনি। আমরা জোট রাজনীতিতে ছিলাম। আশা তো করছি আমরা এই লড়াইতে আমরা থাকব। কিন্তু দেখুন, এটা তো জনগণই জনার্দন, তাদের উপরে খানিকটা নির্ভর। আশা আমরা রাখি যে আমরাই এবার বাংলার আসছি এবং নতুন বাংলা গড়ার একটা দৃষ্টান্ত রাখবে। আপনার কেন্দ্র থেকে কি কি উন্নয়ন করলে আরও ভালো হতো, বা আপনি আরও কি কি উন্নয়ন করতে পারবেন বলে মনে করছেন ভোটে জিতে আসার পর? আমি যাদবপুর বিধানসভার প্রার্থী। যাদবপুরে দেখুন যথেষ্ট উন্নয়ন যাদবপুরে আছে। আমাদের জাতীয় কংগ্রেসের তৈরি, যেমন বাইপাস জাতীয় কংগ্রেসের আমাদের। এদিকে আপনার জাতীয় কংগ্রেসের যাদবপুরের যা কিছু উন্নয়ন, যতটা উন্নয়ন পুরোটাই জাতীয় কংগ্রেসের মস্তিষ্কভূষিত এবং জাতীয় কংগ্রেসের কাজের পরিপ্রেক্ষিতে এসে সেটা জনগণ জানে। আর নারী সুরক্ষা, দেখুন আমরা এই নারী সুরক্ষা আন্দোলনে আমরা বরাবরই এগিয়ে আছি। তার কারণ এই যে অভয়াকাণ্ড যেটা হলো, আমার জাতীয় কংগ্রেস যতটা লড়াই করেছে আমার মনে হয় না অন্য কোনো রাজনৈতিক দল সেইভাবে লড়াইতে নেমেছে। অনেকে হয়তো মিডিয়া কভারেজে মনে হচ্ছে প্রচুর করেছে, কিন্তু তা নয়। আমরা অনেক দূর পর্যন্ত লড়াই করেছি। আমরা রাতে আপনারা যারা আছেন বা যাদবপুর বিধানসভার যারা জনগণ, যারা ভোটার, তারা দেখেছেন যাদবপুরে জাতীয় কংগ্রেস কীভাবে দিনে রাতে
অভয়াকাণ্ডের জন্য লড়াই করেছে। আমরা সেইভাবেই শুধু অভয়া নয়, আমাদের ঘরের যত মা বোনেরা আছে তাদের সুরক্ষার জন্যে আশা রাখি আমরা অনেক অন্যান্য রাজনৈতিক দলের থেকে আমরা অনেক বেশি কাজ করব এবং করছি। এসআইআরে অনেক নাম বাদ গেছে, কি মনে করছেন এবারের ভোটটা তাহলে আপনার পক্ষে না বিপক্ষে, মানে জাতীয় কংগ্রেসের পক্ষে হবে? দেখুন, এসআইআর নিয়ে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এসআইআর এইভাবে হয় না। 1 মাসের মধ্যে এত বড় একটা কাজ কখনোই সম্ভব নয়, কিন্তু করছে। তাতে আতঙ্কে বহু মানুষ মারা যাচ্ছে, বহু মানুষ একটু বিভ্রান্তি, অনেকেই আবার ভয় দেখানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এই হবে, সে অনেক কিছু গল্প আছে এসআইআর নিয়ে। জাতীয় কংগ্রেস এই হঠকারিতা, এই যে এসআইআরের উপরে যে হঠকারিতাটা হচ্ছে, এই হঠকারিতা বিশ্বাস করে না। তাই এইভাবে এসআইআরটার পক্ষে জাতীয় কংগ্রেস কখনোই ছিল না, আর আগামী দিনেও থাকবে না। ঠিকঠাক প্রসেস করে যদি আর এসআইআরটা হয়, তাহলে জাতীয় কংগ্রেস নিশ্চয়ই এসআইআরকে সমর্থন করবে, কিন্তু এইভাবে না।